6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পেতে রাখার প্রস্তুতিতে থাকা স্পিডবোটগুলোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষা এবং অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, যুদ্ধবিরতির নীতি বজায় রেখেই এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী তাদের প্রতিরোধমূলক অভিযান চালিয়ে যাচ্ছে। তবে এই হামলার সময়টিকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ ঠিক একই সময়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে চলমান শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। যদিও তিনি সতর্ক করে বলেন, খুব শিগগিরই যুদ্ধ বন্ধে কোনো চূড়ান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। এদিকে মার্কিন হামলার পর ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করে দেখছে। সব মিলিয়ে যুদ্ধবিরতির মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা নতুন করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।